নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থেকো, প্লিজ পজিটিভ থেকো। যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো, তিনবার নাম নিতে পারো, তার কোনো ভালো কথা ভাবতে পারো, যেভাবে হোক না কেন এনার্জিটাকে পজিটিভ রেখো। এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। এটা একটা কার্ড নেবো ব্লেসিং কার্ড হিসেবে বা বার্তা হিসেবে, যেটা আসবে তোমাদের সম্পর্কের উপর। এখানে আজকে ক্লিয়ারিফাই করবো না, চারটে চারটে 8টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যাকে পছন্দ করো তার চোখে তুমি কেমন মানুষ, তোমার পার্টনারের চোখে তুমি মানুষ হিসেবে কেমন। তো চলো দেখিনি, এটা থেকে চারটে নেবো, এটা থেকে চারটে নেবো, দেখে নেবো তোমার পার্টনারের চোখে তুমি মানুষ হিসেবে কেমন। প্লিজ পজিটিভ থাকো। সে তোমার মধ্যে কি কি গুণ দেখে, তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখে, তুমি মানুষ হিসেবে কেমন দেখে। জেনারেল রিডিং যতটা মিলবে নেবে, জোর করে কিছু ফিট করবে না। নিজের এনার্জির সঙ্গে, নিজের সম্পর্কের সঙ্গে যতটুকু মিলবে ততটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারোর না কারোর মেসেজ হিসেবে লেগে যাবে। এখানে তোমরা সেই মেসেজটাই পাবে, সেটা যার মনে চলছে। সেপারেশনে থাকো বা কন্ট্যাক্টে থাকো, সবাই দেখতে পারো। যে কোনো সম্পর্কের সঙ্গে তোমরা যেটা যুক্ত আছে, যে কোনো সম্পর্ককে নিয়ে তোমরা দেখতে পারো যেটা তোমাদের মনের সাথে যুক্ত। প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে চারটে কার্ড নিয়ে নেবো, দেখে নেবো তোমাদের পার্টনারের চোখে তোমরা কেমন, কি গুণ আছে, তোমরা মানুষ কেমন, সে কিরম ভাবে তোমাদের নিয়ে, তোমাদের পার্টনারের কি ভাবনা। মানুষ হিসেবে সে তোমায় কেমন দেখে, কি কি গুণ আছে তোমার মধ্যে দেখে। এখান থেকে চারটে নেবো, ওটা থেকে চারটে নেবো, যাতে রিডিংটা অ্যাকুরেট হয়। প্লিজ পজিটিভ থেকো। আর সবাইকে আবারও একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। চলো আর একবার সাফল করে দেখে নেবো। প্লিজ একজন হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের চোখে কেমন মানুষ, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের চোখে কেমন মানুষ। রিভার্স কার্ড নেবো না, হ্যাঁ রিভার্স কার্ড নেবো না। আমার ভিউয়ার্সদের পার্টনারের চোখে কেমন মানুষ। তোমার পার্টনার তোমাকে এটাই দেখে যে তুমি পরিস্থিতি যাই হোক না কেন, তোমারও কিছু সমস্যা আছে, তুমি এমন কিছু পরিস্থিতি ফেস করো যেগুলো তোমাকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে, সেখানে তুমি অনেক কিছু স্ট্রাগল ফেস করো, কিন্তু তুমি কোনো কিছু থেকে ছেড়ে চলে আসো না। সেই মানসিকতাটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, যে পরিস্থিতি যে তোমারও খুব একটা সহজ বা তোমার যে খুব একটা ভালোবাস কিছু আছো সেরকম না। তোমার পার্টনার এটা ফিল করে যে তোমারও কিছু না কিছু সমস্যা আছে, তোমারও কিছু না কিছু সমস্যা নিয়েই চলতে হয়। কিন্তু এখানে একটা তোমার যে মনোভাব আছে সেটা হচ্ছে চট করে কিছু ছেড়ে চলে যাওয়া, বা চট করে একটা হালকা ডিসিশন ডিসিশন নিয়ে নেওয়া যায়, ঠিক আছে এটা হচ্ছে না বা কিছু, সেটা নয়। তুমি শেষ পর্যন্ত চেষ্টা করো। তোমার পার্টনার এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েটও করে এবং এই গুণটা তোমার মধ্যে দেখে, যে তোমার যে চারপাশে যাই কিছু পরিস্থিতি থাকুক না কেন, তারাও তোমার বাধা দেয়। বা এখানে দেখো যে দুজন দিকে দুটো মানুষ নিজের মধ্যে লড়ছে, এবং দুজনেই একটা এমন মনোভাব, দুজন দুজনের শত্রু, কিন্তু তোমার তোমার পার্টনার তোমাকে এখানে দেখে যে তুমি যে কোনো সিচুয়েশনকে চেষ্টা করো ঠিকঠাক করতে, এবং শেষ পর্যন্ত লড়ে যাও সেই সিচুয়েশনটাকে ঠিক করার জন্য। তুমিও চট করে ছেড়ে চলে আসার বা সেখান থেকে সরে আসার পাত্র বা পাত্রী নয়, সে জেন্ডার যাই হোক না কেন। এটা তোমার পার্টনারের মনোভাব, যে তুমি পরিস্থিতি, নানা রকম পরিস্থিতির শিকার তুমিও হও, কিন্তু তুমি সেখান থেকে চলে আসো না, তুমি সেই পরিস্থিতির সঙ্গে লড়তে পারো, এবং এই গুণটাকে সে অ্যাপ্রিসিয়েটও করে। আর কিভাবে দেখে, তার চোখে তুমি কেমন মানুষ। এখানে তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি ব্যালেন্স করে চলার চেষ্টা করো, তুমি বেশ কিছু মানিয়ে নাও, মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করো, একে অপরকে সঙ্গ দিয়ে চলার চেষ্টা করো। তো মানুষ হিসেবে নিশ্চয়ই তুমি খুব ভালো, তোমাদের একে অপরের মধ্যে বুঝে নেওয়া বা বুঝিয়ে একে অপরকে ঠিকঠাক করে নেওয়া, এই মেন্টালিটিটা তোমার আছে। তুমি চেষ্টা করো যে সবকিছু খারাপের মধ্যে যেন চেঞ্জ আসে, চেঞ্জটা ভালোর দিকে যেন হয়, পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করো। একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা বলো, বা সব থেকে বড় কথা হচ্ছে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, গুছিয়ে নেওয়া, মানে কি তার চেষ্টাটা আছে যে এটা যেন ঠিক হয়।
তো যে কোনো ব্যাপারে, যে কোনো কাজ হোক বা সম্পর্কের ক্ষেত্রেই হোক, যাই হোক না কেন, তোমার পার্টনার দেখে যে তুমি সম্পর্কটাকে ঠিক রাখার জন্য বা তুমি তোমাদের যে কোনো হয়তো তোমার কাজের দায়িত্ব দিয়ে সেটাকে ঠিক রাখার জন্য অতি অবশ্যই তুমি চেষ্টা করবে একদম শেষ পর্যন্ত, যতটা তোমার পক্ষে সম্ভব। এবং তুমি কিছুটা মেনে নিতে, কিছুটা মানিয়ে নিতে রাজি সবসময়, সেরকম হয়তো মেন্টালিটি তোমার আছে, সেটা তোমার পার্টনার কিন্তু এই যে গুণগুলো তোমার তোমার মধ্যে দেখছে তোমার পার্টনার, সেগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করছে। আচ্ছা, এখান থেকে একটু বলে নিই, এটা তোমার মধ্যেও মিল থাকতে পারে, তার মধ্যেও মিল থাকতে পারে, বা দুজনের সাথেই হতে পারে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার এটা ভাবে যে তুমি, পরিস্থিতি অনেক রকমই আসে, তোমাকেও বেশ কিছু ফেস করতে হয়, কিন্তু তুমি সবসময় চেষ্টা করো ব্যালেন্স করে চলার, তুমি চেষ্টা করো তাল মিলিয়ে চলার, চেষ্টা করো কিছু মানিয়ে নিয়ে, কিছু মেনে নিয়ে, জিনিসটাকে গুছিয়ে সুন্দর করে যত্ন করে আগলে চলার। নাম্বার 5 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 5 একটু দেখে নিও। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে কেমন, আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে কেমন মানুষ হিসেবে। তোমার পার্টনার এটাও দেখে যে তুমি কোনো কিছু কাজে বা কিছুতে থেমে থাকাটা পছন্দ করো না, তুমি চেষ্টা করো এগোতে। কারণ যদি একটু একটু করে এগো, এক ধাপ এক ধাপ করে এগোলেও কিন্তু সেটা অনেকটা এগোনো হয়, কিন্তু একটা জায়গায় যদি থেমে থাকা যায় তাহলে কোনো সময়তে এগোনো হয় না। তুমি এটা অন্তত বিশ্বাসী, বা তোমার পার্টনার দেখে, একটা দেখে সে তোমার খুব ইমোশনাল, তোমার পার্টনার তোমার খুব একটা ইমোশনাল মানুষ দেখে, যে তোমার মধ্যে প্রচুর ইমোশন আছে, তুমি অন্যের ইমোশনও বোঝো, তুমি নিজেও একটা ইমোশনাল মানুষ, তো তার জন্য আর এটাই খুব স্বাভাবিক যে নিজে ইমোশন যার প্রচুর থাকে সেই কিন্তু অন্যের ইমোশন বোঝে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা দেখে যে তোমার মধ্যে প্রচুর ইমোশন আছে, আর তুমি ছোট ছোট করে বেবি স্টেপ হলেও সেখান থেকে এগোতে চেষ্টা করো, কখনোই তুমি সেখানে যেমন থেমেও থাকো না, বা তুমি হাল ছেড়ে দিয়ে চলে আসার পাত্র বা পাত্রীও নয়। এখানে বলবো যে তোমাদের পরিস্থিতি হয়তো সবসময় ঠিক থাকছে না, অনেক কিছু ফেস করছো, কিন্তু এত কিছুর মধ্যেও তুমি কিন্তু থামছো না, বা তুমি কিন্তু ছেড়ে বেরিয়ে আসছো না, তুমি কিন্তু কন্টিনিউ চেষ্টা করছো সামনে এগিয়ে যাওয়ার। আর আমি সবসময় তো একটা কথা বিশ্বাস করি আর বলি, চেষ্টাটুকুই আমাদের হাতে আছে, সত্যি আমরা জানি না যে আগামী দিন কি হতে চলেছে বা কিছু, কিন্তু আমরা চেষ্টাটুকু করতে পারি মন প্রাণ দিয়ে, আর খুব ভালোভাবে যদি আমরা কিছু চেষ্টা করি, তো সেটার সঙ্গ কিন্তু আমাদের ঈশ্বর দেয়। তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমাকে এরম মানুষ দেখে যে তুমি প্রচুর ইমোশন দিয়ে চলো, তুমি খুব ভালো করে যত্ন করতে চাও, কেয়ার করতে চাও, যেটার মধ্যে তুমি ইনভলভ হও সেটা তুমি ইমোশন দিয়ে ইনভলভ হও, এবং তুমি যে চলছো সেই চলাটাকে তুমি কখনো থামিয়ে দাও না যে না আমার পক্ষে আর সম্ভব না বা কিছু, তুমি তোমার মতন করে ঠিক এগোনোর চেষ্টা করো। কোনো সময় তুমি সহজ পথ পাও, কোনো সময় তুমি কঠিন পথ পাও, কিন্তু তুমি কিন্তু চলো, যে চলাটা তোমাকে একটু একটু করে এগোতে সাহায্য করে। আর কিরকম মানুষ হিসেবে দেখে তোমার, মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন? মানুষ হিসেবে কেমন তুমি তার, তোমার পার্টনারের চোখে মানুষ হিসেবে কেমন? রিভার্স কার্ড নেবো না। ছোট ছোট স্টেপ নিয়ে এগোলেও তুমি কিন্তু একটা সুন্দর রাস্তার দিকে যাচ্ছ। তোমার পার্টনার তোমার এমন একজন মানুষ দেখে যার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। দেখো একটা ছোট্ট বাচ্চা, বাচ্চাটা যখন এই পথে যাচ্ছে অতি অবশ্যই তার কোনো অভিজ্ঞতা নেই, তার কাছে অভিজ্ঞতা কোথায়, শুধু বাচ্চা। তো ঠিক তোমাদের চলার পথে, আমাদের চলার সামনের পথে আমাদের কতটা অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা করে সঞ্চয় করতে করতে যেতে হয়। আর নতুন পথের তো কথাই নেই। তো ঠিক সেখানে তুমি, তোমার পার্টনার তোমাকে দেখে, একটা তোমার পার্টনার তোমাকে ওখানে ইনোসেন্স দেখে, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে দেখো তোমার চেষ্টাটাকেও সে অ্যাপ্রিসিয়েট করে, তুমি তোমার মতন চেষ্টা করে করে ছোট ছোট স্টেপ এগুচ্ছ। আমি একটু আগে বেবি স্টেপ নিয়ে কথা বলি, তুমি এগুচ্ছ, কোনো সময় হোঁচট খাচ্ছ, কোনো সময় পড়ে যাচ্ছ, কোনো সময় তোমার লাগছে, যে তুমি এগোচ্ছ, এগোনোটা বন্ধ করনি। এছাড়া যেদিকে তুমি এগোচ্ছ সেটা কিন্তু ভুল পথ নয়, কেননা এখানে দেখো প্রচুর রামধনু আর আলো আছে। আমি এটা যেটা রিডিং করছি তোমরা তোমাদের মতন করেই মিলিয়ে নেবে, কোনটা জোর করে কিছু ফিট করবে না। কিন্তু এখানে তোমার পার্টনার দেখছে যে তুমি হয়তো একটু একটু করে এগোচ্ছ, চেষ্টা করছো,
অনেক কিছু ফেস করছো, আবার অনেক কিছু সঞ্চয় করছো, সেখান থেকে মানে অভিজ্ঞতা সঞ্চয় করছো, সেগুলোকে আবার কাজ লাগাচ্ছো চলার পথে। কিন্তু তুমি কিন্তু চলছো, আর যেদিকে তুমি যাচ্ছ তুমি এটা ভেবেই যাচ্ছ যে যেদিকটা আমি যাচ্ছি সেদিকটা আমার যথেষ্ট ভালো কিছু পাবো। ভালো পাওয়া মানে আমি এখানে সম্পর্কে ভালো কথাই বলছি। তো এই চারটে কার্ড দেখে যদি আমি ভাবি যে তোমার পার্টনার তোমাকে মানুষ হিসেবে কেমন দেখে, তো প্রথমেই বলবো তোমার পার্টনার তোমার দেখে যে তুমি খুব কোনো জায়গা থেকে তুমি চলে আসার পাত্র বা পাচ্ছ না, তুমি সেখানে শেষ পর্যন্ত সেই কাজটা করার চেষ্টা করবে। সবার সঙ্গে ব্যালেন্স করে চলা, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা, অ্যাডজাস্ট করে চলা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, কম্প্রোমাইজ করা, এগুলো তোমার মধ্যে আছে, কেননা সম্পর্কটাকে বাঁচানোর জন্য। এছাড়া তোমার মধ্যে প্রচুর ইমোশন আছে। আর তাছাড়া তুমি জানো যে যদি অল্প অল্প স্টেপ করে আমরা এগোই, যদি অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এগোই, সেখানে তোমাদের যে গন্তব্য তোমরা একদিন সেখানে ঠিকঠাক পৌঁছে যাবে। এবার দেখে নেবো যে আর কি, আর কেমন হবে। এখান থেকে চারটে কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনারের চোখে তুমি কেমন। প্লিজ আনসার হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের চোখে কেমন, কি গুণ আছে, কেমন মানুষ হিসেবে কেমন। কার্ড দেখো সব কেমন পড়ে যাচ্ছে। অনেক কিছু বলতে চায় হয়তো তোমার পার্টনার। যারা সেপারেশনে আছে তাদের পার্টনার প্রচুর কিছু বলতে চায়, অনেক কিছু শেয়ার করতে চায়। প্রতিনিয়ত তো মানুষের জীবনে কিছু না কিছু ঘটে, তোমাদের পার্টনার নিশ্চয়ই কিছু না কিছু শেয়ার করতে চায় তোমার সাথে। সে মন থেকে চায় তোমার সাথে কিছু শেয়ার করতে। চলো দেখে নি মানুষ হিসেবে তুমি তার জন্য কেমন বা কিছু দেখো। মানুষ হিসেবে সে তোমায় খুব এরাম দেখে যে তুমি খুব পজিটিভ মানুষ। যেমন এখানে দেখলাম যে প্রচুর ইমোশন আছে, তো তুমি খুব পজিটিভ মানুষ। তোমার সঙ্গে যদি মানুষ কথা বলে, সে নেগেটিভিটির দিকে যাবে না। সব সমস্যার সমাধান যে তুমি করে দেবে সেরাম নয়, কিন্তু একটা মানুষকে তুমি সমস্যায় ফেলে রাখা পছন্দ করবে না, চেষ্টা করবে তুমি তাকে বের করে আনার। এছাড়া তুমি তোমার মতন তাকে সাহায্য করার চেষ্টা করবে। অন্তত তুমি তোমার কথা দিয়ে তাকে একটা মনে জোর দেওয়ার চেষ্টা করবে, যেটা আমাদের পক্ষে সম্ভব। একটা মানুষ অনেক সময় অনেক কারণে ভেঙে পড়তে পারে, কিন্তু সেই মুহূর্তে যদি তাকে সামলে নেওয়া যায় তাহলে দেখা যায় মানুষটা আবারও ঠিকঠাক চলছে। তো তোমার মধ্যে সেই গুণটা তোমার পার্টনার দেখে, যে তুমি এমন একজন মানুষ যে তোমার যদি কেউ ভাবে যে কিছু বলবে বা কিছু, তাকে কিন্তু তুমি ভালো করে সাপোর্ট করবে। তুমি কখনোই তাকে ছেড়ে দেবে না বা এমন কোনো কথা বলবে না যেটা সে নেগেটিভিটি ফিল করবে বা সেখান থেকে তার মনটা আরো ভেঙে যাবে। তুমি চেষ্টা করবে বরঞ্চ সে যেন তার কাজে আরো উন্নতি করে, সে যেন আরো এগোতে পারে। তুমি তাকে খুব ভালো করে মোটিভেট করার চেষ্টা করো, যেটা তোমার মধ্যে আছে। তোমার পার্টনার দেখে তোমার মধ্যে এই গুণটা আছে যে তুমি তাকে খুব ভালো করে মোটিভেট করার চেষ্টা করবে, এবং তোমার পার্টনারও হয়তো তোমার থেকে মোটিভেট হয়, কেননা তুমি হয়তো তাকে সেভাবে সাপোর্ট করো। তোমরা কে কিভাবে তাকে সাপোর্ট করো সেটা তোমরা বেশি ভালো করে জানবে। তোমার পার্টনার তোমাকে এই দেখে তোমার মধ্যে এই গুণটা আছে যে তোমার সঙ্গে যদি কেউ কথা বলে তো তার মনটা ভালো হয়ে যাবে। তাহলে তুমি কোনো নেগেটিভ কথাবার্তা বলো না, বা তুমি হয়তো এমন কিছু বলো না যে অন্য দিকে মানুষটার মনটা ভেঙে যাবে। আর কিরকম দেখে মানুষ হিসেবে, সে আর কেমন দেখে তোমার। ম্যানিফেস্টেশন, এখানে তোমার পার্টনার তোমাকে তোমার মানুষ হিসেবে এরামও দেখে যে তুমি কোথাও থেকে একটা আশীর্বাদ তোমার উপর আছে, হতে পারে ডিভাইন, হতে পারে কোনো ঈশ্বরের বা কিছু। এখানে হয়তো তুমি কেউ কেউ আছো খুব ঈশ্বর বিশ্বাসী বা কিছু, তোমরা হয়তো অনেকেই দেখো যারা বেশিরভাগ ঈশ্বর বিশ্বাসী বা সবাই হয়তো। কিন্তু এখানে কেউ তো আছো যার পার্টনার ভাবে যে তুমি খুব ঈশ্বর বিশ্বাসী, তুমি অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারো, তোমার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা তুমি সবটুকু পজিটিভিটাই কাজে লাগাতে পারো। তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো কোনো ভালো কিছুর সাথে। সেটা হতে পারে অ্যাঞ্জেলদের সাথে, হতে পারে ডিভাইনের সাথে, হতে পারে ঈশ্বরের সাথে। তোমার মধ্যে সেই গুণটা আছে, বা তুমি হয়তো কোথা থেকে আশীর্বাদ পাওয়া, ঈশ্বরদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যে তুমি সেটা পারবে করতে, তাই জন্য তাড়াতাড়ি কানেক্ট করতে পারো। এখানে কেউ তো আছো যারা ওরা খুব সুন্দর, স্বচ্ছ এবং যে খুব পজিটিভ। তো অতি অবশ্যই তোমার পার্টনার দেখে তুমি খুব ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারো, যেটা তুমি চাও সেটা তুমি তোমার মধ্যে ম্যানিফেস্ট করতে পারো। এটা তোমার মধ্যে একটা গুণ বলো, এটা একটা ঠাকুরের ব্লেসিং বলো, তোমার মধ্যে আছে। এবং তোমার পার্টনার এই জিনিসটাকে পছন্দ করে, সব থেকে পছন্দ করে তোমার পার্টনার। আমি এতগুলো কার্ড দেখে দেখলাম তোমার পজিটিভ এনার্জি, তোমার পজিটিভ অরা, তোমার পজিটিভ কথাবার্তা বলা, সবকিছু খারাপের মধ্যেও ভালোটুকুকে খুঁজে নেওয়া, সব খারাপের মধ্যেও পজিটিভিটি খুঁজে নেওয়া, এগুলোকে তুমি সবসময় চেষ্টা করো বলে কিছু না কিছু হয়তো ছোট ছোট হলেও যে উল্টো দিকে মানুষটাও কিছু ভালো ফিল করে।
তো তোমার পার্টনারও তোমার থেকে এরকম কিছু ফিল করে। আর এখানে বলবো কেউ তো আছে যে খুব ভালো ম্যানিফেস্টার। যদি কেউ খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, তার যদি ক্ষমতাটা থাকে, তো যেটা করছো মন দিয়ে করো, সেটা নিশ্চয়ই কাজ দেবে। সেখানে কোনো কিছু নেগেটিভিটি এনে একটু সেটাকে ব্লক করে দিও না। ব্লকটা তো আমরা দেখতে পাই না, ব্লকটা হয়ে যায়, কাজটা যখন হয় না তখন বুঝতে পারি। তো অতি অবশ্যই কোনো নেগেটিভ মানুষজন যারা নেগেটিভ কথাবার্তা বলে সেখান থেকে সরে আসবে। যারা নেগেটিভ ভাইব্রেশন দেয়, যদি অস্বস্তি ফিল হয়, সেখান থেকে সরে আসবে। যতটা পারবে প্রকৃতির সঙ্গে থাকো, যারা তোমাদের ভালো চায় তাদের সঙ্গে থাকো, ভালো বন্ধু বান্ধব বলো, নিজের কাছের লোকই বলো, মানে যারা তোমার সঙ্গে অ্যাটাচ হলে দেখবে যাদের ওরা থেকে তুমি অস্বস্তি ফিল করছো না। কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকো, কিছু না কিছু মানুষের জন্য করো, নিরীহ পশু পাখি যারা তাদের জন্য করো, কোনো নিরীহ মানুষের জন্য করো, গাছপালা আমাদের চারদিকে যে পরিবেশ তাদের জন্য কিছু করো। যে করাটা অন্তত সবটুকু ভালো থাকবে, তো দেখবে কিছু না কিছু সবসময় তোমরা পজিটিভিটি পেতেই থাকবে। আর পজিটিভিটি একটা আলোর মতন, যত পারবে জীবনে অনেক কিছু অন্ধকার আস্তে আস্তে দূর হবে। আর কেমন মানুষ হিসেবে দেখে? মানুষ হিসেবে যথেষ্ট ভালো লাগে তোমাদের পার্টনার। তোমাকে সে লাইট হিসেবে দেখে। এতক্ষণ যতগুলো কার্ড পেলাম আমার এটাই মনে হচ্ছিল যে তুমি তার জীবনে কোথাও একটা ব্লেসিং এর মতন, লাইটের মতন। কোথাও তার হয়তো সারাদিনে ক্লান্তি বলো, সারাদিনে কিছু যাই হোক, যে একটা প্রত্যেকটা মানুষের জীবনে সারাদিন কিছু না কিছু ঘটছে, সকাল থেকে রাত্রি অব্দি। সে তোমাকে বলে হয়তো মন থেকে শান্তি পায়। সে যদি এনার্জি লো ভাইব্রেশন থাকে, সেও তোমাকে সেটা বলার পর ভাইব্রেশনটা তার চেঞ্জ হয়। এখানে সে তোমার তার জীবনে একটা লাইটের মতন দেখে। তুমি তার জীবনে আসার পর তার জীবনে অনেক কিছু ভালো ঘটেছে, যেটা হচ্ছে তাকে অনেক কিছু পরিবর্তন করেছে, তাকে অনেক কিছুতে এগোতে সাহায্য করেছে। কেননা তুমি যেহেতু এতটা পজিটিভ মানুষ, তোমার উপর যেহেতু ঈশ্বরের ব্লেসিং আছে, তো তুমি স্বাভাবিকভাবে দেখো, যাদের উপর ঈশ্বরের ব্লেসিং থাকে, যারা কিছু না কিছুর সঙ্গে কানেক্টেড থাকে, তারা যদি কারোর জীবনের সঙ্গে কানেক্ট হয় না, তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটে। এবং এটা কিন্তু কোন রকম আমাদের প্ল্যান মাফিক করে না, যা কিছু হয় ঈশ্বরের প্ল্যান মাফিক। এটা হতে পারে তোমরা একে অপরের জীবনে আসার পর দুজনের জীবনে কিছু পরিবর্তন ঘটেছে, আবার তুমি তার জীবনে পরিবর্তন ঘটাতে পারে, সেও তোমার পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, কেননা তোমাকে সে লাইট দেখছে। তো লাইটে আমরা কাকে দেখি? আমাদের জীবনে যে অন্ধকার দূর করতে পারে, যে মানুষটাকে আমরা সবকিছু বলে শান্তি পাই, যে মানুষটা আমাদের, তার ভাইব্রেশনটা আমাদের অনেকটা হেল্প করে যে কোনো খারাপ সিচুয়েশন থেকে বেরোতে, বা তার একটা কথা শুনলে যাতে মন ভালো হয়ে যায়, বা তার সঙ্গে একটু সময় কাটালে যখন আমাদের এনার্জিটা অনেকটা হাই লেভেলে যায়, তার মানে সে সবসময় আমাদের ভালো চায় বলেই তার অরাটা আমাদেরকে এত সুন্দরভাবে টাচ করতে পারে, এবং তার এনার্জিটা আমাদেরকে এতটা সুন্দরভাবে বুস্ট আপ করতে পারে। তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর জীবনে একটা লাইট হিসেবে দেখে, তার মানে তুমি তার জীবনে কতটা ব্লেসিং এর কাজ করো। ছোট মানুষ হিসেবে সে আর কেমন দেখে দেখে। আর কি আমাদের, তোমার পার্টনার দেখো, আমি একটা কার্ডেও বললাম যে কোথাও তার মনে হয় যে তুমি কোথাও একটা ঈশ্বরের সঙ্গে যুক্ত যুক্ত হচ্ছে, অ্যাঞ্জেলের সঙ্গে হোক, ডিভাইনের সঙ্গে, কিছু না কিছুর সঙ্গে তুমি যুক্ত। এখানে তুমি নেচার থেকে অনেক সাইন পাও। তোমার পার্টনার ভাবে যে তুমি খুব নেচারের সঙ্গে কানেক্ট করতে পারো, তুমি খুব নেচারের সাইন পাও, তুমি নেচার লাভার হতে পারো। এখানে অনেকেই আছো যারা নেচে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির জীব জন্তু, অবলা জীব জন্তু যারা, তাদেরকে ভালোবাসে, তাদের জন্য কিছু করে, প্রকৃতির কেয়ার করে। হয়তো কোথাও জল নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ঠিকঠাক যেন না হয়, বা কিছু হয়তো গাছপালা লাগানো, যেটা আমাদের প্রকৃতি থেকে যেগুলো আমাদের আশীর্বাদ হিসেবে থাকে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব পজিটিভ মানুষ থাকে, যে মানুষটা হয়তো কারুর খারাপ করা বা কারুর খারাপ কথা বলা, বা ধরো কিছু একটা গসিপ করা, এরকম ধরনের কাজের সঙ্গে কখনো যুক্ত হবে না। যে মানুষটা অন্যকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকবে, যতটুকু সম্ভব। সাহায্য মানে যে তার একদম জীবন পাল্টে দেবে, হেল্প করা মানে যে প্রচুর টাকা দেয়, এরকম তো ব্যাপারটা নয়। সাপোর্ট করার জন্য পাশে থাকাটাও ভীষণ দরকার। তো ঠিক সেরকম ভাবে তুমি তোমার মতন করে সবসময় চেষ্টা করো। এখানে কেউ তো আছো, বারবার বলবো, যার অরাটা ভীষণ ভালো, যার ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ, যে সত্যি কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত আছে, তাই জন্য তার সঙ্গে যতগুলো মানুষ যুক্ত হয়, কিছু না কিছু ভালোই হয়। তো একটা ব্লেসিং হিসেবে তোমরা হয়তো একে অপরের জীবনে এসছো, তোমার পার্টনার অন্তত তোমাকে একটা ব্লেসিং হিসেবেই দেখে। তো এখানে চারটে কার্ড, আর এই চারটে কার্ড থেকে যদি দেখি তোমার পার্টনার তোমাকে মানুষ হিসেবে কিরম দেখে, তো তোমার পার্টনার এখানে তোমাকে মানুষ হিসেবে খুব পজিটিভ এবং খুব ভালো মানুষ হিসেবে দেখে। যে খুব ভালো মোটিভেট করতে পারে, যে কোনো কারোর মন ভেঙে দেয় না, যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে, খুব তাড়াতাড়ি ঈশ্বর বা এঞ্জেলদের সঙ্গে যুক্ত হতে পারে,
যে একটা জীবনে লাইটের মতন কাজ করে, যে জীবনে থাকলে মনে হয় অনেক কিছু আছে, অনেকে আছে, সুন্দর লাগে জীবনটা। কোথাও একটা তুমি নেচারের সঙ্গে কানেক্টেড এবং তুমি খুব নরম মনের মানুষ, তোমার মনটাও খুব ভালো। এছাড়া তুমি কোনো থেকে চট করে সরে আসার নয়, তুমি সেখানে একদম শেষ পর্যন্ত চেষ্টা করবে, তোমার যে লড়াইটা তুমি সম্পূর্ণ সৎভাবে সেটা লড়বে। হারা যেটা পরের ব্যাপার, তুমি তোমার সবটা এফোর্টটা দেবে এখানে। এছাড়া দেখে তুমি খুব ইমোশনাল। এছাড়া তুমি মানে কন্টিনিউ যাই হোক না কেন, চলা বন্ধ করে থেমে থাকার না, তুমি ঠিকঠাক চলতে শুরু করবে। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, কম্প্রোমাইজ করা, একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করা, ব্যালেন্স করা, এগুলো তুমি করতে ভালোবাসো। কেননা তুমি একটা, এখানে তোমার পার্টনার তোমার খুব ইনোসেন্সও দেখে। এছাড়া এটাও দেখে যে তোমার মধ্যে হয়তো কিছু ছেলে মানুষই আছে তোমার পার্টনারের ভাল লাগে। এছাড়া তুমি দেখো এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তোমরা যে পথে যাচ্ছ সেই পথটা কিন্তু যথেষ্ট ভালো, সেখানে কোনো কিছু নেগেটিভিটি নেই এবং তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো মানুষ হিসেবে তোমার পার্টনার তোমায় খুব ভালোই দেখে, যেখানে কোনো নেগেটিভিটি নেই তার চিন্তা ভাবনাতে। চলো দেখে নেবো কি ব্লেসিং বা বার্তা আসছে তোমাদের সম্পর্কের উপরে। মা প্লিজ হেল্প করো। মা প্লিজ হেল্প করো, কি বার্তা বা কি ব্লেসিং আসছে। যখনই আসছে, আজকে দুটো করে কার্ড আসছে, আমি নেবো না বলেই রাখলাম, এবার একটা কার্ড নেবো, আশা করি এবার একটা আসবে। ব্লেসিং অফ গুড লাক, তোমাদের জীবনে কিছু না কিছু গুড লাক আসছে মহাদেবের তরফ থেকে। তো প্লিজ দেখো, এটা মহাদেবের সৌম্যমূর্তি। তো অতি অবশ্যই বলবো যে তোমরা এখান থেকে রিসিভ করো, ক্লেম করো এই এনার্জিটাকে। এমনিও তোমার পার্টনার মানুষ হিসেবে তোমার খুব ভালো দেখে, যার মধ্যে কোনো কিছুই খারাপ নেই। তোমার পার্টনারের চোখে তুমি খুব ভালো মানুষ, যার মধ্যে প্রচুর গুণ আছে। তো এছাড়া এখানে মহাদেবের তরফ থেকে এটা আশীর্বাদ যে তোমাদের গুড লাক আসছে। গুড লাক আসা মানে সব দিক দিয়ে আসুক, সেটাই সবাই চাইবে। সে তোমাদের শারীরিক হোক, পারিবারিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, সব রকমের দিকে হোক, সেটাই ক্লেম করো যেন সব দিক দিয়ে তোমরা ভালো থাকো এবং তোমরা গুড লাক যেন রিসিভ করতে পারো। চলো একটু চার্ম দিয়ে দেখে নি আর কি বার্তা তার। ফার্স্টেই তোমাদের পার্টনার যেটা চায় সেটা হচ্ছে প্রোটেকশন। তোমাদের সম্পর্ককে প্রোটেকশন দিতে চায় এবং তোমাদের সম্পর্ক যেন একটা স্টেবল কানেকশন হয় সেটা চায়। কারণ এটা দেখাটা যে গাছটা, সেটা তার বড়িটা খুব মোটা এবং তাকে পুরো গোল একটা বাউন্ডারি দিয়ে প্রোটেকশন দেয়। তোমাদের পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক। এছাড়া যেটা চায় সেটা হচ্ছে তোমাদের বার্তা হিসেবে বলছি। এতক্ষণ তো দেখে নিলাম কার্ড দিয়ে তোমাদের মানুষ হিসেবে কি দেখে, বার্তা সেটা তোমাকে এটাই দিতে চায় যে সেও চায় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে এবং তোমাদের সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আনতে। তোমার সঙ্গে সে বেশ কিছুটা ভালো সময় কাটাতে চায়, সেলিব্রেট করতে চায়। এখানে যারা সেপারেশনে আছে তারা অতি অবশ্যই সেপারেশন চাও না, তোমার পার্টনার অন্তত চায় না তোমাদের মধ্যে কোনো সেপারেশন থাকুক, সে চায় মন থেকে সবকিছু ভালো হয়ে যাক। এগুলো দেখে এটাই বলবো, খুব তাড়াতাড়ি তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে। তুমি তার তরফে মেসেজ রিসিভ করতে পারো এবং সে তোমার তরফে রিসিভ করবে মেসেজ, কিছু না কিছু মেসেজ তোমরা রিসিভ করবে একে অপরের থেকে, যেটা তোমাদের সম্পর্ককে আরো এক ধাপ এগোতে সাহায্য করবে। এখানে দেখো দুটো চাবি, তো অতি অবশ্যই তোমরা দুজনে চাইছো যে সম্পর্কটা এগোক, যেন একটা জায়গায় বদ্ধ হয়ে না থাকে এবং সেটা ভালোর দিকেই এগোক। এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের প্রতি, প্রচুর ইমোশন কাজ করছে তোমাদের একে অপরের প্রতি। এখানে আবারও বলবো প্রচুর স্টেবিলিটি চাইছো তোমরা সম্পর্কের ওপর এবং তার তার জন্য তোমরা চেষ্টাও করছো তোমাদের মতন করে। এখানে তোমরা একটা একে অপরের সঙ্গে একটুখানি হাসি, ইয়ার্কি, কথাবার্তা বলা, বেশ কিছুটা সময় কাটানো, যে সময়টা কাটানোর পর তোমরা দুজনে একটু ফ্রেশ ফিল করবে। এখানে তোমরা একে অপরকে পারফেক্ট দেখো। এছাড়া কিংবা এটা মুকুট যেমন এসছে, তুমি তার জীবনে একজন খুব এমন জায়গায় আছো যে শ্রেষ্ঠ একটা জায়গায় আছো তার জীবনে। এখানে বলবো যে অতি অবশ্যই সেলফ কেয়ার করো, আর যেটা করছো সেই কাজগুলো ঠিকঠাক ভাবে করো, সেখান থেকে তোমরা নিশ্চয়ই ফল পাবে।
অতি অবশ্যই দেখো এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের জন্য। কোথাও একটা তোমার পার্টনার এটা দেখে তুমি তার জীবনে তুমি ছাড়া সে কিছুটা অচল। কেননা দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি তো অনেকটা তোমার উপর সে অনেকটা ডিপেন্ড করে অন্য কিছুর জন্য না, সেটা হচ্ছে সবটা অনুভূতি দিয়ে ভালোবাসা দিয়ে। কেননা ডিপেন্ড করা মানে শুধু পয়সা আর স্বার্থ এর ব্যাপারটা চলে আসে না, এখানে হচ্ছে তোমার অনুভূতি বলো, তোমার কেয়ার বলো, তোমার নেচার বলো, সেগুলো সে মিস করে। তো সে চায় তার জগতে তুমি তুমি থাকো, তবে সে ফুলফিল নিজেকে ভাবে। এখানে একটা মেল এনার্জি কাজ করছে, হয়তো কোনো মাস্কুলাইন এনার্জি আছে, কিন্তু এখানে কোনো কিছু খারাপ নেই, কারণ এখানে প্রোটেকশনের কথাও আসছে। তো অতি অবশ্যই এখানে কারো মাস্কুলাইন এনার্জিটা হয়তো হাই আছে এবং প্রোটেকশনও আছে। এখানে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, বাহ্যিক সৌন্দর্যতাও বলছি, তোমার ব্যক্তিত্বও বলছি, মোট কথা মানুষ হিসেবে বলছি সে তোমার খুব সুন্দর দেখে। তাই জন্য এটা এসছে মুকুটটা, তুমি তার জীবনে একজন এমন মানুষ যাকে সে সর্বশ্রেষ্ঠ ভাবে। আর এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আমাদের ভালোবাসা থেকেই আসে। দেখো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার তোমায় কিছু একটা মেসেজ সেন্ড করতে চায়, এখানে ভালো কিছু পরিবর্তন চায় তোমার পার্টনার, স্টেবিলিটিতে অতি অবশ্যই চায়। সে তার ইমোশন, তার সব কেয়ার ভালোবাসা সেগুলো তোমায় শো করতে চায়। প্রচুর প্যাশন আছে। এছাড়া এটাও বলবো তোমার সে কিছু বলতেও চায়, প্রচুর প্যাশন আছে। এখানে দেখো তোমরা একে অপর থেকে কিছু ভালো মেসেজ রিসিভ করবে, কিছু বলতে চাইছো। আর ফেয়ারি কার্ড থেকেও সবকিছু ভালো বেশি দেখো, আজকে এখানে ফেয়ারি এসছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের ওপর ফেয়ারিদেরও একটা আশীর্বাদ আছে। এখানে আজকে দুটো অ্যালফাবেট এসছে, একটা এফ এসছে, একটা এইচ এসছে। এফ দিয়ে ফেব্রুয়ারি মাস হতে পারে, আবার ফেমিনাইন এনার্জিও হতে পারে, এখানে মাস্কুলাইন আছে। তোমরা একে অপরকে হয়তো ঠিকঠাক ভাবে ব্যালেন্স করো। আর এইচ আর এফ এসছে, এগুলো দিয়ে তোমাদের যদি মাথায় কিছু আসে তো প্লিজ সেগুলো তোমাদের মেসেজ হিসেবে রেখে দেবে। আজকে এই পর্যন্তই, এই মেসেজ গুলোই পেলাম যেগুলো তোমাদের দিয়ে দিলাম। তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ এবং তোমাদের জন্য সে যথেষ্ট ভালো ভাবছে, এখানে কোনো খারাপ ভাবনা চিন্তা নেই। হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে, পজিটিভ থাকো, নেগেটিভিটি সঙ্গটা একদম দিওই না, নেগেটিভিটি থেকে সরে এসো, যতটা পারবে পজিটিভ থাকো। এই পোর্টালটা সবার সবাই গেছে, এখান থেকে অনেক কিছু তোমরা পাবে। আর তার সাথে এটাই বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটা ভীষণ ভাবে দরকার। সবাইকে ভালো রাখো, পজিটিভ থাকো, পজিটিভিটি নাও, নেগেটিভিটি থেকে সরে যাও। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার সত্যি খুব ভালো লাগে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।